যুদ্ধ ও মূল্যস্ফীতি ও বিক্ষুব্ধ ভোটার, হোয়াইট হাউসের জনপ্রিয়তা কেন তলানিতে? বন্ধুগণ, এক বছর আগেও যে অর্থনৈতিক প্রতিশ্রুতি আর জাতীয়তাবাদের জোয়ারে ভর করে ওয়াশিংটনের ক্ষমতায় নিয়ন্ত্রিত হচ্ছিল, আজ তা যেন এক গভীর গোলকধাঁধায় হারিয়ে গেছে। সাম্প্রতিক জনমত জরিপগুলো মার্কিন প্রশাসনের জন্য এক চরম সতর্ক বার্তা বয়ে এনেছে। বিশ্বখ্যাত নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের সর্বশেষ যৌথ জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার পারদ নেমে এসেছে মাত্র 30%-এর নিচে, যা তার দ্বিতীয় মেয়াদের ইতিহাসে সর্বনিম্ন। জনগণের এই ক্রমবর্ধমান ক্ষোভের পেছনে প্রধান তিনটি অনুঘটক হিসেবে কাজ করেছে: মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধ, লাগামহীন মুদ্রাস্ফীতি এবং সাধারণ মানুষের পকেট খালি করা ধুঁকতে থাকা অর্থনীতি। ইরান যুদ্ধ একটি অজনপ্রিয় সংঘাতের বোঝা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন ও ইসরায়েলি যৌথ সমর্থনে যে যুদ্ধ শুরু হয়েছিল, মার্কিন ভোটাররা তা একেবারেই সহজভাবে মেনে নেননি। জরিপে দেখা গেছে প্রায় 64%-এরও বেশি ভোটার এই যুদ্ধকে সমর্থন করে না। হোয়াইট হাউস ভেবেছিল এই সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যে আবারও পুনরুজ্জীবিত করবে, কিন্তু বাস্তবে তা ওয়াশিংটনের জন্য একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সামরিক চোরাবালিতে পরিণত হয়েছে। শত শত বিলিয়ন ডলারের যুদ্ধ বাজেট যখন সাধারণ করদাতাদের পকেট থেকে যাচ্ছে, তখন ঘরে ফিরছে শুধু হতাশার খবর। হরমুজ প্রণালী ও মূল্যস্ফীতির যে দাবানল, সেটি যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে। ইরানের সাথে সংঘাতের ফলে বন্ধ হয়ে গেছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20%-এরও বেশি জ্বালানি তেল পরিবাহিত হয়। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 কাছাকাছি পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বাজারে এপ্রিল মাসে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 3.8%, যা মে মাসে 4.2%-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফেডারেল রিজার্ভ। ভোক্তাদের কণ্ঠ যা বোঝায় সেটি হলো, তাদের কণ্ঠস্বরে যে হতাশা আসে সেটি হলো, মুদি দোকান থেকে শুরু করে গ্যাস স্টেশন সবখানেই সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষের বেতন যে হারে বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সেভাবে বাড়ছে না, সেটি দ্বিগুণ গতিতে বাড়ছে। ফলে মার্কিনীদের জীবন দিন দিন দারিদ্রতার দিকে ধাবিত হচ্ছে। ভোটারদের মোহভঙ্গ ও আগামী নির্বাচন, সবচেয়ে বড় ধাক্কা এসেছে তরুণ স্বতন্ত্র এবং ল্যাটিন ভোটারদের কাছ থেকে। তারা 2026-এর নির্বাচনে যারা ট্রাম্পকে জেতাতে বড় ভূমিকা রেখেছিল, তাদের 70%-এরও বেশি এখন বর্তমান প্রশাসনের ওপর চরমভাবে অসন্তুষ্ট। প্রায় 49% ভোটার দেশের বর্তমান অর্থনৈতিক সংকটকে সরাসরি খুবই খারাপ বলে আখ্যায়িত করেছেন। শেষ কথা যে না বললে নয়, সেটি হলো, ট্রাম্পের জন্য কঠিন পরীক্ষা সামনে আসছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি যতই বলুন না কেন যে তারা আভ্যন্তরীণ বাজারের সামর্থ্য ও প্রবৃদ্ধি পেতে লেজারের মতো ফোকাস ধরে রেখেছেন, বাস্তব চিত্র তা বলে না। সেটি সম্পূর্ণ ভিন্ন। শুল্ক নীতি ও অভিবাসন কড়াকড়ি ও ইরান যুদ্ধ, নানান কারণে সরবরাহ চেইন ভেঙে পড়েছে। সামনের মাসে মধ্যবর্তী নির্বাচন। হোয়াইট হাউস যদি দ্রুত ইরান যুদ্ধের একটি কূটনৈতিক সমাধান ও মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ না আনতে পারে, তবে ক্যাপিটাল হিল বা কংগ্রেসের নিয়ন্ত্রণ যে বিরোধীদের হাতে চলে যাবে, তা শুধুমাত্র সময়ের ব্যবধান মাত্র। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।